সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? কেমন হলো তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা? কাইন্ডলি একটু জানিও। আর লাস্ট দিনে আমাদের পাশের ভিডিওটা, একদিনে পাস করার উপায় ভিডিওটা কারা কারা দেখেছিল তারা একটু ছাক্কা নাম্বারটা সুন্দর করে পেয়ে গেছো ভৌতবিজ্ঞানও, পরপর ধামাকা ব্যাক টু ব্যাক। আমি বলেছিলাম ফার্স্ট প্রায়োরিটি আমাদের থাকবে সি, সেকেন্ড প্রায়োরিটি থাকবে ডি। তো আমাদের সি এসেছে 4টা এবং ডি এসেছে 4টা, ঠিক আছে? তো তোমরা কারা কারা সি ঠিক করেছিল বলো? তোমরা 4 নাম্বার চোখ বন্ধ করে এমনি পেয়ে গেছো, ঠিক আছে? আর ডি 4টা এসেছে, তো কারা একটু মিলিয়ে করেছো, ঠিক আছে? আমি কিন্তু ট্রিকও বলে দিয়েছিলাম যে কিভাবে সি আর ডি কে ম্যানেজ করে 7-8 নাম্বার ইজিলি উঠাতে হবে। তো ইজিলি আমরা কিন্তু এখানে 8 নাম্বার এসেছে সি আর ডি মিলে, ঠিক আছে? তো খুবই ভালো একটা আমাদের মানে ধামাকা হয়েছে। এবার আর কিছু কিছু সাজেশন যারা ফলো করেছিল আমার ভৌতবিজ্ঞানে, অ্যাকচুয়ালি 100% কমন সাজেশন হয় না, আমি এটা বারংবার বলেছিলাম। অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলে কালকে সব জায়গায় আমি বলি যে ভৌতবিজ্ঞানে 100% সাজেশন হয় না, ওকে? বাট স্টিল আমি কিছু কিছু সাজেশন দিয়েছিলাম যেগুলো থেকে অবশ্যই কমন এসেছে, এবং সাফল্য অ্যাপ যারা ভালোভাবে ফলো করেছো তাহলে কিন্তু ধামাকা কমন তোমরা পেয়েছো। চলো আমরা আমাদের কোশ্চেন পেপার সলিউশন দেখে নিই, ঠিক আছে? নাম্বার 1 আমাদের হলো যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না? রাইট আনসার হবে সি। 2 নম্বরে রাইট আনসার হবে বি। 3 নম্বরে রাইট আনসার হবে সি, এবং 4 নম্বরে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো আমাদের ডি নাম্বার আনসার রাইট হবে এখানে, ঠিক আছে? দেন আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে আনসার সি রাইট হবে, 6 নম্বরে আনসার এ রাইট হবে, এবং 7 নম্বরে আনসার আমাদের সি রাইট হবে, ওকে? দেন 8 নম্বরে তাপ বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, ডি নাম্বার আনসার রাইট হবে। সিলিকনের একটি ইলেকট্রনের ভর এম হলে বি কণার ভর কত হবে? এম, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম তোমাদের পাস কোর্সে যারা করেছো, এটা কোশ্চেনের আনসার পেয়ে গেছো। দেন 10 নম্বর মৌলের পরমাণু 19 হলে তো অ্যান্সার এ হবে। 11 নম্বর অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় CaO, এটা আমাদের 11 নম্বর অ্যান্সার হবে বি রাইট, ওকে? দেন 12 নম্বরের রাইট অ্যান্সার হবে বি, 13 নম্বরের রাইট অ্যান্সার হবে ডি, এবং 14 নম্বরের রাইট অ্যান্সার হবে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এবং 15 নম্বরের রাইট অ্যান্সার হবে এ, ঠিক আছে? তো টোটাল আমাদের সি হলো 4টা এবং ডি হলো 4টা। চলো এবার আমরা এসএ কিউর অ্যান্সারগুলো দেখে নিই। এসএ কিউর সব অ্যান্সার দেওয়া পসিবল না, কেন কি অনেকগুলো বড় বড় অ্যান্সার, ঠিক আছে? তো যেগুলো ছোট ছোট শর্টকাটে এক কথায় অ্যান্সার, সেগুলোর অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4, ঠিক আছে? দেন আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, CO2, ওকে? প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য বলতে কি বোঝায় এটা তোমরা বই থেকে দেখে নিও। আচ্ছা, সত্য মিথ্যা আমাদের যে ট্রিকটা রয়েছে, আমরা যারা আগে থেকে পাস কোর্স ফলো করেছি বা আমরা পাশের ট্রিক ফলো করেছি, আমরা জানি সত্য মিথ্যা আসলে আমাদেরকে সব মিথ্যা লিখতে লাগে। তো কারা কারা সবগুলো যে সত্য মিথ্যা এসেছে সবগুলোকে মিথ্যা লিখেছে কমেন্টে একটু লিখে জানো। দুটো সত্য মিথ্যা এসেছে, দুটারই অ্যান্সার মিথ্যা হবে, ঠিক আছে? তো কারা কারা ট্রিকটা ফলো করে তোমরা দুটাই মিথ্যা করে এখানে 2 নাম্বার পেয়ে গেছো চোখ বন্ধ করে? কাইন্ডলি একটু জানিও তো এই ট্রিকটা কারা কারা বুদ্ধি করে ফলো করেছো। যারা ফলো করেছো আই হোপ, আমি মনে করবো যে তোমরা খুবই একটা বুদ্ধিমান স্টুডেন্ট, ঠিক আছে? দেন 3 নাম্বার অ্যান্সার হবে আমাদের মিথ্যা, ওকে? আদর্শ গ্যাসের এসআই একক হলো J.mol⁻⁻1 K⁻⁻1, ঠিক আছে? দেন আমাদের নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলের প্রকৃত প্রসারণ ওই তরলের যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা হলো মিথ্যা, ঠিক আছে? তো 2 নাম্বার মিথ্যা করে অ্যান্সার পেয়ে গেছো রাইট অ্যান্সারে, ঠিক আছে? সবাই একটু জানিও কমেন্টে কারা কারা করেছো। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন সবচেয়ে কম? সেটা হলো লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। রামধনু, ঠিক আছে? একটু সোজা পরিমাণের কোশ্চেনই এসেছে, খুব একটা হার্ড আসেনি এবার ভৌতবিজ্ঞান, ঠিক আছে? এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক মোটর, ঠিক আছে? 10 নম্বর ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম হলো আলফা কণা, ঠিক আছে? দেন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন হয়? নিউক্লিয় বিভাজন, সবাই জানে নিউক্লিয় বিভাজন, ঠিক আছে? চলো এবার চলে যাবে 11 আমাদের স্তম্ভ মিলাও। 1 নম্বরটা আমাদের মিলবে হলো ডাইরেক্ট এফ এর সাথে, সি এর সাথে, ওকে? 2 নম্বরটা আমাদের মিলবে হলো ডি এর সাথে, এফই, ওকে? 3 নম্বরটা আমাদের মিলবে বি এর সাথে, এবং 4 নম্বরটা আমাদের যে রয়েছে মিলবে এ এর সাথে, ঠিক আছে? দেন এরপরে চলে যাব আমাদের ডাইরেক্ট আরেকটা কোশ্চেন যেটা আমাদের কমন এসেছে, পিভিসির ব্যবহার লেখো, এটা আমি বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে? এরপরে চলে যাবো স্থিতিশীল উন্নয়ন, যারা পাস কোর্সে জয়েন হচ্ছে তাদেরকে আমি এটা বলেছিলাম স্থিতিশীল উন্নয়ন আসবে, চলে এসেছে, ঠিক আছে? এরপরে চলে গেল উত্তর লেন্স, 10 সেম কোশ্চেন এসেছে যেটা পাস কোর্সে আমি দিয়েছি। ইভেন তোমরা যদি সাজেশন ভালোভাবে ফলো করে থাকো, সাজেশন আমি বলেছিলাম সেম টু সেম কোশ্চেন এটা এসেছে, ঠিক আছে? দেন কঠিন ও তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগ, খুবই কমন একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে? দেন আমাদের ইথিলিনের সাহায্যে দেখাও যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? ইথিলিনের সংকেত গঠনের সাহায্যে, এটা একটা খুবই সোজা কোশ্চেন তোমাদের এসেছে। দেন আমাদের চলে যাবো 3 নম্বরের কোশ্চেন, কোনগুলো কমন এসেছে আমার সাজেশন থেকে সেটা দেখে নাও, ঠিক আছে? 1 নম্বরের কোশ্চেন চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো। চার্লসের বারবার আমি বলেছিলাম, লাইভে বলেছিলাম, সাজেশনে বলেছিলাম, পাস কোর্সে বলেছিলাম, সব জায়গায়, এবং এটা এসেছে, ঠিক আছে? দেন আমার হয়ে গেল তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, কোশ্চেন বলেছিলাম এসেছে। উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস এফ হলে প্রতিষ্ঠা করো অবতল দর্পণের একটি ব্যবহার লেখো।
এক্স্যাক্টলি আমি এটা পাস কোর্সে করিয়েছি, তোমাদের এসেছে, ঠিক আছে। রস দৃষ্টি মায়োপিয়া ঘটনার দুটি কারণ করো, এটা আমি তোমাদেরকে লাইভে বলেছিলাম, ঠিক আছে, এবং আমি সাজেশনেও বলেছিলাম। তো যারা যারা করেছো তারা এটা কমন পেয়েছো, ঠিক আছে। বিওটি একটি তড়িৎ শক্তির খরচ 5 টাকা হলে, এই কোশ্চেনটা আমি বলেছিলাম, এক্স্যাক্টলি এটা চলে এসেছে, ঠিক আছে। দেন যদিও ভৌতবিজ্ঞানে কমন হয় না, তবুও কিন্তু প্রচুর পরিমাণে কমন পেয়েছো। নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো, নিউক্লিয় বিভাজনের সংযোজনের জন্য অপরিহার্য কেন, এটা আমি বলেছিলাম। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, আমি বলেছিলাম, ঠিক আছে। তো ওভারঅল 3 নম্বরের কোশ্চেন ভালোই কমন এসেছে, ঠিক আছে। দেন আমাদের এমসিকিউ, আমাদের যে ট্রিকটা লাস্ট মিনিট দিয়েছিলাম, ট্রিকগুলো ভালোভাবে কাজে লেগেছে। একটু পরে তোমাদের লাইফ সায়েন্সের যে আমাদের একদিনে পাস করার উপায় সেটা চলে আসবে, ওকে। তো একটু ওয়েট করো, অবশ্যই সেই ভিডিওটাও পেয়ে যাবা। আর কার কেমন পরীক্ষা হলো কমেন্টে লিখে জানাও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। কেন কি আমরা শুধু ক্লাস 10 না, ক্লাস 11-12 কিন্তু তোমাদের সাথে থাকবো, এবং এমনই ধামাকা ভাবে তোমাদেরকে কিন্তু আমরা ভালো নাম্বার তোলাতে হেল্প করবো। তো সাফল্য ইজ অলওয়েজ উইথ ইউ ডিয়ার স্টুডেন্টস। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস, আশা করি সবার ভালো এক্সাম হয়েছে, কারো একটু কম হয়েছে, বাট ডোন্ট ওয়ারি, ঠিক আছে। কেন কি ভৌত বিজ্ঞানে একটু আপ ডাউন হলেও বাকি সাবজেক্টগুলো তোমার ম্যানেজ করে নিবে, সো অতটা চিন্তা করার কোনো ব্যাপার নেই, অতটা চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।